আমি হাড়ি টিপ করতে দেশের বাইরে যাই না। 103 জন তার পালিত কুত্তাগুলি যে টাকা নিয়েছে, জেসমিন আক্তার যে আন্ডারগ্রাউন্ডে কাজ করেছে। জেসমিন আক্তার কিভাবে জানে যে আবির এত টাকা খরচ করতেছে? এই মেয়েটা একটা অসভ্য টাইপের একটা মেয়ে, একটা অসভ্য মেয়ে, একটা বেয়াদব টাইপের মেয়ে। তুই কত টাকা নিপুণ আক্তারের কাছে পাস যে আমাদের শিল্পী, আমাদের মতো শিল্পীদের সাথে তুই টেক্কা লাগাতে আসিস? তুই তো একটা আইটেম সঙ্গের নাই আর্টিস্ট। আমি শাড়ি পরেছি, আমার ব্যাকে এসে আমার সমস্ত শাড়ির সেফটি পিন পর্যন্ত সে খুলেছে। ম্যাক্সিমাম শিল্পী তাকে চিনেই না, তাহলে সে পাস করে কেমনে? যদি মেরে ফেলা হয় তারপরেও আমি বলবো আমি সত্যি কথা বলে গেছি, আমার ভয় নাই। যারা টাকা নিয়েছে 294 জন টাকা নিয়েছে, যারা টাকা ওই যে 103 জন তার পালিত কুত্তাগুলি যে টাকা নিয়েছে, তার পালিত কুত্তা, আমি নাম বলি কারা কারা, তাদের ভাব তো এই যে কুন্তা নামে একটা ছেলে আছে, কুন্তা, ওকে ধরা হোক, কুন্তাকে ধরা হোক। রতন আছে একটা ছেলে, হিজরা মনে হয় ছেলেটা, ওই ছেলেটাকে ধরা হোক। পারবিনকে ধরা হোক, পারবিনের ভয়েস রেকর্ডে এখানে পারবিন আছে, পারবিনকে ধরা হোক। 2 জনের ভয়েস রেকর্ড আছে, তাদের নেওয়া হোক, তাদেরও টাকা খাওয়াইছে। আর এসবের কর্মকাণ্ডে আর একজন এখন এবারে ইলেক্টেড শিল্পী আছে, কমিটিতে একজন ইলেক্টেড শিল্পী আছে, জেসমিন আক্তার, যে আন্ডারগ্রাউন্ডে কাজ করেছে। এবং আমার ইলেকশনে যত রকম হ্যারাসমেন্ট দরকার, মেন্টালি টর্চার দরকার, এমনকি আমার শাড়ি পরেছি, আমি শাড়ি পরেছি, আমার ব্যাকে এসে আমার সমস্ত শাড়ির সেফটি পিন পর্যন্ত সে খুলেছে, যাতে আমি হাঁটতে গেলে আমার চতুর্দিক দিয়ে শাড়ি খুলে যায়, এটাও সে করেছে। এবং মেন্টালি যত প্রকার হ্যারাসমেন্ট সে আমাকে করেছে। রাত্রে ফোন করে রাত 3টা-4টা পর্যন্ত সে আমাকে বারবার বলার চেষ্টা করেছে, ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ, যে আবির অনেক টাকা খরচ করতেছে তোমাকে, তুমি টাকা খরচ করো। তাদের উদ্দেশ্য ছিল আমিও জানি টাকা খরচ করি, আমিও জানো টাকা। তাহলে জেসমিন আক্তার কিভাবে জানে যে আবির এত টাকা খরচ করতেছে? এটা জেসমিন আক্তার কিভাবে জানে? এই মেয়েটা যখনই ইলেক্টেড এই কমিটিতে থাকে তখনই গ্যাঞ্জাম হয়। এর আগে বিগত দিনে ভিডিওগুলি দেখেন, ইতিহাস নেন, তখনই গ্যাঞ্জাম হয়। এই মেয়েটা একটা অসভ্য টাইপের একটা মেয়ে, একটা অসভ্য মেয়ে, একটা বেয়াদব টাইপের মেয়ে। আমি যদি কোনোদিন আমার সুযোগ হয় ওরে আইনের আশ্রয় এনে তুই কত টাকা নিপুণ আক্তারের কাছে পাস যে আমাদের শিল্পী, আমাদের মতো শিল্পীদের সাথে তুই টেক্কা লাগাতে আসিস? তোর কত সাহস, তোর কত বড় সাহস? তুই কি কোন পরিচয় তুই এখানে আসছিস? হ্যাঁ, তুই একটা আইটেম সং, তুই তো একটা আইটেম সঙ্গের নাই আর্টিস্ট। তোর এত পাওয়ার দেখে কেন গিরিগি করিস প্রকৃত শিল্পী দিয়ে? না, 1-2 হাজার বিরানিতে তো তারা পোষ মানে নাই। তাদেরকে সেকেন্ড লটে কাউকে 3,000, কাউকে 5,000 এবং কাউকে 12,000 টাকা দেওয়া হয়েছে। তারপর ইলেকশনের দিন 15,000 টাকা করে বিকাশ 5,000 হয়েছে, শ্রেণীভেদে 5,000, 10,000, 12,000 টাকা দেওয়া। আমিও জানি টাকা ছাড়ি, এটাই সবাই ভাবতেছে যে আমিও জানি টাকা ছাড়ি। তো আমি তো টাকা দিয়ে ইলেকশন করব না। আর আমি কি এই যে এই 294 জন শিল্পীকে কাউকে 5,000, কাউকে 8,000, কাউকে 12,000 দিয়ে কিনতে পারবো? আর আমি কিনবো কেন? আমার এত টাকা নাই ভাই, আমার এত কালো টাকা নেই। আমি হাড়ি করতে দেশের বাইরে যাই না। আমার পিঠে নায়িকা সাইনবোর্ড দিয়ে আমি ভাই অন্যায় কাজে লিপ্ত হয়ে আমি দেশের বাইরে যাই না। আমার এত কালো টাকা নাই। আমি সেটা বিশ্বাস করতেছিলাম না, আমার বিশ্বাস হচ্ছিল না। আমি সুকৌশলে একজন ড্যান্স ডিরেক্টর, তাকে সুকৌশলে আমি একটা সাইডে নিয়ে যাই। সে দিচ্ছিল না ভাই। আমি বলছি ভাই তুমি কত টাকা পেয়েছো, বলো তুমি কত টাকা পেয়েছো? সে বলছে না। সে যখন বলছে না তখন আমি তাকে সাইডে নিয়ে যাই, একটু কাছে যে আমি সুকৌশলে তার পকেট থেকে খাম বের করে তখন আমি গুনি 8,000 টাকা। আমার মন ভেঙে যায়, আমি আর পাস করতে পারছি না।